প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট, আমাদেরকে আনন্দ দিচ্ছে, কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা ছোট না হয়। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে, বা বিএনপির কাছ থেকে তাদের ভালো বড় কিছু প্রত্যাশা। প্রিয় সহকর্মীবৃন্দ, কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে, তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে। আজকে দেখুন, আপনি নিজে যখন বের হন আপনার এলাকায়, তখন কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন ইউনিয়নের নেতা হন, আপনি থানা, পৌরসভা, উপজেলা, জেলা, যেই পর্যায়ে আপনি নেতা হন না কেন, আপনি বিএনপির মূল দলের নেতা হন অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা হন, আপনি যখন ঘর থেকে বের হন, আপনার আশেপাশের সাধারণ মানুষ যারা আপনাকে জানে যে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত, বিএনপির রাজনীতি করেন, দেশনেত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি আপনি করেন, আপনাকে সালাম দিয়ে কিন্তু জিজ্ঞেস করে, ভাই কি অবস্থা, দেশের কি অবস্থা, কি হবে, নির্বাচন কবে হবে, জিজ্ঞেস করে না? এরকম প্রশ্ন তো আপনাদেরকে জিজ্ঞেস করে। আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন, আপনাদেরকে আপনাদের অন্য মিল কারখানার মালিক তাদের সাথে দেখা হলে জিজ্ঞেস করে, কি ভাই কি অবস্থা, দেশে নির্বাচন কি হচ্ছে, নাহলে তো ব্যবসা বাণিজ্য ঠিকভাবে হচ্ছে না, সবকিছু থেমে আছে। অর্থাৎ আপনারা যারা কেউ যারা শিক্ষকতা করেন, অন্য সহকর্মীবৃন্দ আপনাদের জিজ্ঞেস করে, কি ভাই কবে নির্বাচন হবে, কিভাবে কবে হবে। কেন আপনাদেরকে জিজ্ঞেস করে? আর তো কাউকে জিজ্ঞেস করছে না, অন্য কাউকে জিজ্ঞেস করছে না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বিএনপির নেতা হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে, বা বিএনপির কর্মী হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে। এ কারণেই জিজ্ঞেস করছে, কারণ প্রত্যাশাটাই আপনাদের কাছে, প্রত্যাশাটাই আপনাদের কাছে। তারা মনে করে যে হ্যাঁ, কিছু ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারবে। অধিকাংশ মানুষের, আমি বলছি না 100%, বা দেশের অধিকাংশ মানুষের এরকমই প্রত্যাশা, এরকমই বিশ্বাস, এরকমই ধারণা। এখন সহকর্মীবৃন্দ, আপনারা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী। একজন রাজনৈতিক কর্মী অথবা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা কি? আমার এই প্রায় 35 বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি, একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন। মানুষের আস্থা অর্জন। এই যে আপনি যখন বের হন, যে কথাটি বললাম, আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন, আপনি দেখুন, আপনার নাম যদি ধরেন, আপনার নাম কাশেম, আপনার আশেপাশে সমাজের, আপনার সামাজিক ভাবে আপনার আশেপাশে অনেক কাশেম আছে। কয়জন কাশেমকে দেখলে মানুষ দৌড়ে এসে সালাম দিচ্ছে অথবা কথা বলছে? কিন্তু আপনি কাশেম, আপনার সাথে কেন কথা বলছে, সালাম দিচ্ছে? বিকজ আপনি বিএনপি করেন, বিকজ আপনি বিএনপি করেন। আপনার সাথে অথবা তার সাথে, সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে, যাদের কনসার্ন আছে, যারা জানতে চাইছে, তাদের, তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে, আপনার কথাবার্তা, উঠা বসা, আপনার বক্তব্য, বিবৃতি, আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে, তাদের ভবিষ্যৎ জড়িত আছে। সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে, আপনার উপর আস্থা রাখতে পারে, ভরসা রাখতে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার মূল যে কথাটি ছিল এখানে বলা, সেটি হচ্ছে যে এই যে আপনার উপর আস্থা ভরসা রাখছে, এই যে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে মানুষ আপনার উপরে আস্থা রাখছে, বিশ্বাস করছে আপনাকে। একটি রাজনৈতিক দলের এই যে আপনারা কর্মসূচি ডাক দিলে, আমরা যখন কর্মসূচি ঘোষণা করি, হাজারো লক্ষ মানুষ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে। কেন? মানুষের আস্থা বা বিশ্বাস। এখন সহকর্মীবৃন্দ, এই বিশ্বাস, আপনি যে পর্যায়ের নেতা হন, বিশ্বাস রাখুন মনের মধ্যে, আপনি যে পর্যায়ে নেতা হন সেটি বিষয় নয়। মূল বিষয় হচ্ছে জনগণ আপনার উপর আস্থা রাখে, সেটি 5 জন হোক, 50 জন হোক, 500 হোক, 5,000 হোক, আপনার উপরে মানুষ আস্থা রাখছে। আপনি যে পর্যায়ে নেতা হন, ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড, পৌরসভা, থানা, জেলা, যাই হন না কেন, আপনার উপরে মানুষ আস্থা রাখছে। আপনি বিএনপির হন, আপনি ছাত্র দলের হন, আপনি মূল দলের হন, আপনি যুব দল, স্বেচ্ছাসেবক না, মহিলা দল, কৃষক দল, যেটাই হন না কেন, আপনার উপর আস্থা রাখছে। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় বিষয়, আপনার রাজনৈতিক অর্জন, সফলতা। এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, আমাদের সকলের। আপনি হচ্ছেন আপনার এলাকায় বিএনপির অ্যাম্বাসাডর, বিএনপির রাষ্ট্রদূত। আপনি আপনার এলাকায়, আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে, আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে চিন্তা করবে। কাজে আপনি কি তখন মনে করবে যে আপনি ভালো হলে বিএনপি ভালো, আপনি খারাপ হলে বিএনপি খারাপ। আমি জানি না আপনারা কথাটা বুঝতে পারছেন কিনা, বাট কথাটা সহজ এবং সিম্পল। আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে। এখন
আমরা যদি রাষ্ট্র মেরামত করতে চাই, আমরা যদি আমাদের এই কর্মসূচিগুলি পরিকল্পনাগুলো যদি আমরা সফল করতে চাই, এগুলি বাস্তবায়ন আমরা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে জনগণের সমর্থনে। তাহলে অবশ্যই আমাদেরকে সরকার গঠন করতে হবে জনগণের সমর্থনকে নিয়ে, সহকর্মী বৃন্দ। তা না হলে, আমরা যদি সেটি করতে সক্ষম না হই, আমাদের এতদিনের আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আমরা যদি সেটা করতে সক্ষম না হই, তাহলে আমাদের এই যে সারাদিনের আলোচনা সভা, এইটি কর্মশালা, এটি আমাদের ব্যর্থ হয়ে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা দেশ নিয়ে যেই চিন্তা ভাবনা করছি, দেশের মানুষকে নিয়ে যেই চিন্তা করছি, যেই কর্মসূচিগুলো দিয়েছি আমরা 31 দফার ভিতরে, এইগুলোকে সফল করতে হলে আমাদেরকে জনগণের সমর্থন প্রয়োজন। জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে, এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে, যেটি অনৈতিক, যেটি খারাপ কাজ, সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম যে রাজনীতিবিদ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে সফলতা কি? পিছনে যখন জনগণ থাকে। আপনারা প্রত্যেকেই কম বেশি জীবনে বহু মিছিল করেছেন। আপনি যখন মিছিল নিয়ে যান, মাঝে মাঝে কিন্তু আপনি পিছনে থাকেন, আরে ভাই আমার মিছিলটা কত বড়, একটু দেখি তো। যখন দেখেন মিছিলটা আপনার প্রত্যাশার চেয়ে বড়, আপনার নিজের মনটা, কলজাটা বড় হয়ে যায় না? দেখতে ভালো লাগে না? তাহলে এখন ভাইয়েরা, সহকর্মীবৃন্দ, কেন আপনি মিছিলটি ছোট করতে চাইবেন? প্রতিপক্ষের মিছিল, প্রতিপক্ষ বলতে দলের ভিতরে বোঝাচ্ছি না, প্রতিপক্ষ বলতে অন্য রাজনৈতিক দলের সমাবেশ যখন দেখি ছোট, যাদেরকে আমরা মনে মনে ভাবি যে এটা তো আমার দল না, অন্য দলের মিটিং, এটা অন্য দল, আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল, যখন দেখি তাদের মিটিংটা ছোট, যখন দেখি তাদের জনসমাবেশ ছোট, যখন দেখি তাদের প্রসেশনটা, মিছিলটা ছোট, নিজের মনে তো একটু আনন্দ লাগে, তাই না? যে আমাদেরটা বড় ছিল, বিএনপিটা বড় ছিল, বিএনপির মিছিল, বিএনপির মিটিং বড় ছিল। সহকর্মীবৃন্দ, আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে কর্মশালা শেষে, আমরা যেমন এই কর্মশালার পরে আপনাদেরকে গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ঘরে ঘরে যেতে হবে 31 দফা নিয়ে, একইভাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, শপথ নিতে হবে আজকের এই অনুষ্ঠানে, যে আমরা যাওয়ার সাথে সাথে, 31 দফাকে নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা জনগণের সমর্থনকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। কারণ বারে বারে বলেছি, আবার বলছি, প্রতিপক্ষের মিছিল, সমাবেশ ছোট, আমাদেরকে আনন্দ দিচ্ছে, কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা ছোট না হয়। কারণ আজকে আপনারা যেটা বক্তৃতা বিবৃতিতে বলেন, অনেকেই এখানে বলেছেন, বিএনপি এই মুহূর্তে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন এনজয় করছে। কাজেই এটা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে, অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। সবসময় দেখেছেন, সবসময় আপনারা খেয়াল করে দেখুন, যারা এই দলের সাথে বহু বছর যাবৎ জড়িত আছেন, এখানে আমার সামনে অনেকে উপস্থিত আছেন যারা শহীদ জিয়ার সময় থেকে এই দলে জড়িত আছেন। আমরা সেই 81 সাল থেকে দেখেছি, 81 সালের আগে থেকে দেখেছি কিভাবে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে, আন্তর্জাতিকভাবে। কাজে ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই। এবং এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে, ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না, সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র, যেটি হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে, প্রিয় সহকর্মীবৃন্দ।